দীর্ঘদিন নিজের বাড়ি ছেড়ে কর্মসূত্রে থাকতেন কিশোরগঞ্জের ভৈরবে। 9 বছর আগে বিয়ে করেন গাজীপুরের মেয়ে নিপা মল্লিককে। এবার নিজের গ্রাম নরসিংদীর আনারাবাদে থিতু হতে চেয়েছিলেন তিনি। মাকে কথা দিয়েছিলেন বাড়িতে ঘর বানাবেন, গ্রামে যাবেন কীর্তন শুনতে, কিন্তু কোনোটাই হলো না জনি বিশ্বাসের। প্রতিবেশী ও স্বজনেরা জানান, রোববার স্ত্রী সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে যান জনি। পরদিন সোমবার ফিরে আসেন। বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের জানিয়ে আসেন বুধবার আবার বাড়িতে যাবেন এবং তিনি কক্ষের ঘর নির্মাণের কাজে হাত দেবেন। মঙ্গলবার দুপুরে তাদের ভবনের একজন এসে দেখতে পান ভেতর থেকে দরজা আটকানো। অনেক ডাকাডাকির পরও দরজা খুলছেন না। দরজা না খোলায় এক পর্যায়ে ওই ব্যক্তি চলে যান। পরে বেলা 3টার দিকে আরও কয়েকজন এসে ডাকাডাকি করে সারা শব্দ পাচ্ছিলেন না। পরে জনির কর্মস্থলের লোকজন এসে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। প্রতিবেশীরা দরজা ভেঙে ঘরে ঢুকে একটি কক্ষে 4 জনের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত 4 জনের মধ্যে গৃহকর্তা জনি বিশ্বাসের লাশ ঝুলছিল বৈদ্যুতিক ফ্যানে। তার স্ত্রী নিপা মল্লিকের গলা কাটা ছিল। তাদের 2 সন্তান ধ্রুব বিশ্বাস ও মেয়ে কথা বিশ্বাসের লাশ পড়েছিল খাটে। জনি বিশ্বাসের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের আনারাবাদ গ্রামে। বাবার নাম গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস। জনি 8 বছর ধরে স্ত্রীকে নিয়ে ভৈরবে বসবাস করে আসছিলেন। স্বজনেরা জানান, ভৈরব বাজারের একটি ওয়ার্কশপে কাজ করতেন জনি বিশ্বাস। জনি নিপা দম্পতি 2 সন্তান ধ্রুব ও কথা। ধ্রুব স্থানীয় একটি স্কুলে 1ম শ্রেণীতে পড়ত। নিপা অন্তঃসত্ত্বা ছিল। 3 বছর ধরে শহরের রানীবাজার এলাকার শাহজাহান মিয়ার ভবনে ভাড়া থাকতেন তারা। একই পরিবারের 4 জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর চারপাশের মানুষ ভবনের আশেপাশে ভিড় করেন। খবর পেয়ে গ্রামের বাড়ি থেকে জনির মা শিখারানী বিশ্বাস ও ছোট ভাই সমীর চন্দ্র বিশ্বাস আসেন। এক কক্ষে আপন 4 জনের লাশ দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শিখারানী ও সমীর চন্দ্র। মা শিখারানী বিশ্বাস বলেন, বুধবার জনির গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল। ছেলে, পুত্রবধূ ও নাতি নাতনিকে হারিয়ে আহাজারি করতে থাকেন শিখারানী। তিনি বলছিলেন, আমার ছেলের আর ঘর বানানো, কীর্তন শোনা কোনোটাই হইল না। কি কারণে এমন ঘটনা ঘটল ধারণা করতে পারছেন না কেউ। ভাই সমীর চন্দ্রেরও একই কথা। তিনি বলেন, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতে শোনেননি। অর্থকষ্টের কথাও বলেননি জনি। পুরো বিষয়টা তার কাছে অস্পষ্ট। রহস্যময় 4 জনের এই মৃত্যু এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।